সালামু আলাইকুম। আমরা যখন আমাদের পিসির মধ্যে ওয়াইফাই ব্যবহার করি এবং ওয়াইফাই দুই রকমের ব্যবহার করে থাকি। একটা হচ্ছে কেবলের মাধ্যমে, আরেকটা হচ্ছে কেবল ছাড়া ডিভাইসের মাধ্যমে। তো কেবলের মাধ্যমে হলে আমাদের কোনো কিছু বিশেষ করে প্রয়োজন হয় না, কোনো পাসওয়ার্ড দেওয়া বা কোনো অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। জাস্ট আমরা কেবল কানেকশনটা লাগালে আমাদের পিসির মধ্যে ওয়াইফাইটা সরাসরি চলে আসে এবং সেখানে সিগন্যালটা আমাদের এরকম দেখায়। এখন আমরা কি করব, আমরা যদি আমাদের কেবল নেটওয়ার্কের মাধ্যমে না পাই, সেক্ষেত্রে আমরা এরকম ডিভাইসের মাধ্যমে ওয়াইফাইটা ব্যবহার করবো। আর এরকম ডিভাইসের মাধ্যমে ওয়াইফাইটা ব্যবহার করতে হলে আমাদের কি করতে হবে, এটাই সেই ডিভাইস। তো এই ডিভাইসটা আমি আসলে মার্কেট থেকে কিনছিলাম যত সম্ভব 60 রিয়াল দিয়ে। বাংলাদেশে এটা সঠিক আমি দামটা বলতে পারছি না, আমি দুঃখিত। আপনারা অনলাইন থেকে অথবা বাংলাদেশে কোনো কম্পিউটারের শপে গিয়ে আপনারা দামটা যাচাই করে নেবেন। আমার এটা হচ্ছে টিপি লিঙ্কের 300 MBPS এর WN 823N এই মডেলের। এটা একটা মানে এটা আমরা পিসির সাথে সংযোগ করব এবং পাসওয়ার্ড দিলে আমরা কেবল কানেকশন ছাড়াই ডিভাইস কানেকশনের মাধ্যমে আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে USB 2 এবং এর সাথে বিশেষ একটা ভালো সুবিধা রয়েছে, WSC বাটন আছে। আমি এটাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। আমি বেশ কিছুদিন ধরে এটা ব্যবহার করছি, অনেক ভালো একটা সুবিধা পিসি থেকে। এটা হচ্ছে আমাদের। আর এখান থেকে দেখেন, এখানে যাবতীয় বিস্তারিত কীভাবে আপনি কানেকশন করবেন, কী কী সুবিধা পাবেন, বিস্তারিত এখানে কিছু দেওয়া আছে। এবং এখানে আমরা পাইছি একটা ডিস্ক, মানে সফটওয়্যার ডিস্ক। এই ডিস্কটাকে আমরা কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে, তাহলে আমরা পিসির মধ্যে কানেকশন করতে পারবো। এবং এর সাথে কিছু গাইডলাইন আছে কীভাবে আপনি ওটা ইনস্টলেশন করবেন। এবং দেখেন এখানে একটা ম্যানুয়াল গাইডলাইন আছে। আর এই যে ডিভাইসটা, এটা খুবই ছোট্ট একটা ডিভাইস। তো আমরা এটাকে এইভাবে খুলে নেব। দেখেন খোলার পর একটু সুন্দর করে বক্স করা আছে, আমরা বক্স থেকে এভাবে খুলে নিব। এটা হচ্ছে আমাদের কেফ। আর এই যে ডিভাইসটা, ছোট্ট একটা ডিভাইস মাত্র, দেখতে পাচ্ছেন এখানে আপনি আমার এটা চায়না, কিন্তু চায়না হলো খুবই ভালো, খুবই কার্যকর। এখানে দেখতে পাচ্ছেন আপনি সব মডেল নাম্বার এবং বিস্তারিত এখানে ছোট অক্ষরে লেখা আছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে WSC বাটন। আপনি যখন কোনো রাউটারের পাসওয়ার্ড জানবেন না, তখন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করলে এবং রাউটারের WSC বাটন ক্লিক করলে আপনার কানেকশন হয়ে যাবে। আর এই নিয়ে কিভাবে কানেকশন করবেন আমি অলরেডি একটা ভিডিও তৈরি করে রেখেছি, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইন স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কীভাবে WSC বাটন কাজ করে আপনারা পাসওয়ার্ড ছাড়াই কানেকশন করতে পারবেন। এখন আমি এটাকে আবার আমি যেভাবে খুললাম ঠিক সেভাবে রেখে দিচ্ছি। আমি জাস্ট এখন আমার সফটওয়্যারটাকে ইনস্টল করব আমার পিসির মধ্যে। আমি এখন পিসির মধ্যে আমার এই ডিস্কটাকে প্রবেশ করে নিব এবং ডিভাইসটা লাগিয়ে দেবো। তো প্রথমে আমি পিসির মধ্যে ডিস্কটা প্রবেশ করে নিচ্ছি এবং আমাদের এই যে ডিভাইসটা, টিপি লিঙ্কের ডিভাইসটা, সেটা আমি USB যে কোনো ফোর্টে সামনে দেন অথবা পিছিয়ে দেন, যে কোনো জায়গায় দিলে হবে। আমি এটাকেও লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর এখন দেখেন আমার এখানে কিন্তু সিগন্যাল আসতেছে, দেখতে পাচ্ছেন আমার এটার মধ্যে সিগন্যাল দিয়েছে, মানে আমার এটা ডিভাইস পাইছে, ডিভাইসটা কানেক্ট হয়েছে। এখন এবার আমরা সফটওয়্যারটাকে ইনস্টল করব। তো ডিস্কটা প্রবেশ করার পর এখন আমরা কি করব, আমরা এখানে আমাদের যে মাই কম্পিউটার বা দিস পিসি, এখানে আমরা চলে যাব। এখানে গিয়ে আমরা যখনই ওপেন করব, দেখেন এখানে আমার সিডি ড্রাইভের মধ্যে একটা টিপি লিঙ্কের অলরেডি এটা চলে আসছে। এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে আরও কিছু অপশন দেখতে পারবেন। আপনি যদি চান যে এগুলো কপি করে রেখে দিবেন সব সময়ের জন্য, তাহলে পরবর্তীতে আপনি যখন উইন্ডোজ দিবেন তখন আর আপনার এগুলোকে প্রতিবার ডিস্ক প্রবেশ করে আপনি ইনস্টল করার প্রয়োজন হবে না। আর উইন্ডোজ 10-এ একটা ভালো সুবিধা আছে, আপনার উইন্ডোজ 10-এ জাস্ট এই যে ডিভাইসটা, সেই ডিভাইসটা আপনার পিসির মধ্যে বা ল্যাপটপের মধ্যে প্রবেশ করালেই আপনার কানেকশনটা চলে আসবে, আপনার ইনস্টলের প্রয়োজন হয় না। তারপরও যদি কিছু কিছু কম্পিউটারে ইনস্টলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এগুলো কপি করে আপনার হার্ড ডিস্কে রেখে দিতে পারেন, পরবর্তীতে জাস্ট এইভাবে খুলে আপনি ইনস্টল করতে পারেন। তো এখন আমরা কি করব, আমরা দেখেন এই যে এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আমরা এই যে WN 823N এখানে আমরা ওপেন করব। এখানে ওপেন করার পর এখন আমরা এই দেখেন সেট আপ, এবং এটা সাইজ হচ্ছে 42 MBর কিছু বেশি। তো এটাকে আমরা ইনস্টল করব। এবার আমরা যখন ডাবল ক্লিক করলে আমাদের ইনস্টল চাইবে। যারা কম্পিউটার ব্যবহার করেন তারা কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় তারা ভালো করে জানেন, বিশেষ করে দেখানোর প্রয়োজন হবে না মনে করি। তো আমরা এটা ইনস্টল করে নিলাম। আসলে আমি অত্যন্ত দুঃখিত, আমি আসলে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাতে চাইছিলাম যে কীভাবে আপনারা পুরোপুরি ইনস্টল করবেন। তো
তো যার জন্য কোনো একটা মিসিং হওয়ার কারণে আমার ওই অংশটা কাট হয়ে গেছে, ওই সময় আমি রেকর্ড করতে পারি নাই। যাই হোক, তো আমার জিনিসটা শেষ, আমি এখন থেকে ক্রস দিয়ে বের হয়ে গেলাম, সরাসরি বের হয়ে গিয়ে এখন এই যে নিচে একটা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন বিশ্ব, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই কম্পিউটার আশেপাশে যতগুলো ওয়্যারলেস বা যতগুলো নেটওয়ার্ক রাউটার আছে সবগুলোর এখানে সিগন্যাল দেখাচ্ছে। আপনি যেটার পাসওয়ার্ড জানেন সেটাকে এভাবে ক্লিক করবেন, ক্লিক করে টিকমার দিয়ে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে আপনার এখানে পাসওয়ার্ড চাইবে, আপনি যেটা পাসওয়ার্ড জানেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার জাস্ট আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কিছু কন্ডিশন চাইবে, এগুলো আপনি ওকে করে দেবেন, মানে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পর আপনি এখানে জাস্ট ওয়েট করবেন একটু, আপনার ডিভাইসটা এখনই কানেকশন নিয়ে নেবে। দেখেন আমার এটা কানেকশন হয়ে গেছে। আর একেবারে খুবই তাড়াতাড়ি খুবই সহজে আপনারা কাজটা করতে পারেন। আপনি যদি ডিসকানেক্ট করেন তাহলে ডিসকানেক্টে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি ফরগেট দিতে চান তাহলে মাউসের বাম বোতাম চাপ দিয়ে দেখেন এখানে ফরগেট দিলে হয়ে যাবে। তো আমার এখানে ফরগেট দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি দেখেন এই যে নিচে মাউসটা রাখার পরে এখানে আমার ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে, মানে আমার এটা ইন্টারনেট পাইছে। এখন আমি এটাকে ক্রোম ব্রাউজারে গিয়ে দেখাচ্ছি কতটুকু কাজ করতেছে। আমি ক্রোম ব্রাউজারে আসলাম, আসার পরে ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পর দেখেন একটু সময় নেবে, তারপরও আমার কিন্তু খুব ভালো, খুব দ্রুত একটা কাজ করতেছে, খুব ভালো। এটা দিয়ে আমি অনেক দিন ধরে আমি ব্যবহার করতেছি, অনেক ভালো লাগছে আমার কাছে, আমি অনেক সুবিধা ভোগ করছি। তো এরকম আপনারাও চাইলে সুবিধা ভোগ করতে পারেন। অনেকে হয়তো আমাকে দাম জিজ্ঞেস করবেন, আসলে আমি এটা সৌদি আরব থেকে কিনছিলাম। আপনারা চাইলে আপনাদের নিকটবর্তী কোনো কম্পিউটার দোকান থেকে জিজ্ঞেস করে নিতে পারেন অথবা অনলাইন থেকে চেক করতে পারেন। তো আজকের জন্য পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।